একটা কথা বলতে হাত জড়ো করে বলছি, হ্যাঁ একটু প্লিজ আমার কথাটা রাখবেন, প্লিজ রাখবেন। সবাই আমাকে বাঁশ দেবে বলছে, বলছে তোকে বাঁশ দিয়ে দেবো, তোকে বাঁশ ভরে দেবো, মানে যা সব বলছে বাঁশ নিয়ে। তো আমার তো প্রচুর বাঁশ হয়ে যাবে, এখনও কালী পুজো শেষ হলো না। মানে আমি ভাবছি এখন বাঁশটা কী করে দেবে, কারণ না কালী পুজোতে তো সব প্যান্ডেলে বাঁশ লেগে গেছে, এখন তো বাঁশটা দিতে পারবে না। আগাম বলে রাখছে যে তোকে বাঁশ দিয়ে দেবো, মানে কালী পুজো শেষ হলেই বাঁশগুলো খুলে আমাকে দিয়ে যাবে, বুঝলে তো, কিছু পাবলিক বাঁশগুলো আমায় দিয়ে যাবে। তো আমি পশ্চিমবাংলার বুকের সবাইকে বলছি, যেসব ক্লাবে দুর্গা পুজো হয় তো তাদের আমি সেসব মেম্বারগুলোকে বলছি, ক্লাবের মেম্বারগুলোকে হাত জড়ো করে যে বাঁশগুলো প্লিজ আমার কাছ থেকেই নেবেন, আমি বিক্রি করব। মানে গণেশ পুজো থেকে 2026-এর গণেশ পুজো থেকে একদম সরস্বতী পুজো অবধি বাঁশ বিক্রি করব। মানে কালী পুজো শেষ হলেই কিন্তু সবাই আমাকে বাঁশ দেবে, কারণ এখন তো কোথাও বাঁশ নেই, বাঁশ তো সব প্যান্ডেলে চলে গেছে। তো কালী পুজো শেষ হলেই আমাকে বাঁশগুলো দিয়ে দেবে। তো সেই বাঁশগুলো আমি বিক্রি করতে চাই, ঠিক আছে। বিক্রি করে ওই গণেশ পুজো থেকে সরস্বতী পুজো অবধি, মানে গণেশ পুজো থেকে বিক্রি করব দুর্গা পুজো অবধি। তো তার আগে যেটুকু টাকা হয় বাঁশ বিক্রি করে তো আমি শাড়ি কিনবো। তো এত বাঁশ আমাকে দেবে, তো সেই বাঁশগুলো কোথায় রাখবো, তো আমি বিক্রি করব ভেবেছি, ঠিক আছে। বেকার ফেলে রেখে তো কোনো লাভ নেই, লোকে আমায় বাঁশ দেবে, পেছনে বাঁশ দেবে, সামনে বাঁশ দেবে বলছে। তো সেই আমি বলছি পেছনে দেওয়ার দরকার নেই, সামনেই দিও। তখন লোকে বলবে পেছনে কেন বাঁশ দিচ্ছে, সামনেই বাঁশটা দিও, আমি সেই বাঁশগুলো সামনে রেখে দেবো, ঠিক আছে। তো সেই বাঁশগুলো আমি প্যান্ডেলে এবার দেবো। যেরকম তোমরা অন্য জায়গা থেকে বাঁশ নাও প্যান্ডেলের জন্য, আমার কাছ থেকে বাঁশ নেবে তোমরা, আমাকে টাকা দেবে, টাকা দিয়ে বাঁশগুলো নিও। এত বাঁশ লোকে দেবে, আমি রাখবো কোথায় বলো। তো বাঁশ বিক্রি মানে বাঁশ তোমাদেরকে দেবো, আর আমার মানে বাঁশ ভাড়া দেবো, আবার সেই বাঁশগুলো রেখে দেবো আবার পরের বছরের জন্য। তো পুজোর শাড়ি টাড়ি হয়ে যাবে। আর সেটাই তো বলো, একটা কথা বলতে চাই, বাঁশ দিচ্ছ প্যান্ডেলের কাপড়টাও দিয়ে দিও। আবার প্যান্ডেলের কাপড়ের জন্য তারা কোথায় যাবে, আমার কাছে বাঁশটাও নেবে, প্যান্ডেলের কাপড়টাও নেবে, ঠিক আছে। দয়া করে পশ্চিমবাংলার বুকে যারা যারা আছো তারা প্লিজ আমার কাছ থেকে বাঁশ নেবে। এত পাবলিক আমায় বাঁশ দেবে বলছে ন্যায্য কথা বলার জন্য, মানে ন্যায্য কথা বললে যে বাঁশ দেয় সেটা আমার জানা ছিল না, ঠিক আছে। তো বাঁশ দেবে তো দেখ, আমিও ভেবে রেখেছি ওই বাঁশগুলো দিয়েই প্যান্ডেলে প্যান্ডেলে দেবো, টাকা হবে, আমিও পুজোর শাড়ি টাড়ি কিনবো। তো যাই হোক বন্ধুরা, এইটুকু অনুরোধ কিন্তু তোমরা রেখো, আমার কাছ থেকে বাঁশ নেবে কিন্তু এই সময়ের কাছ থেকে, ঠিক আছে। এত বাঁশ রাখবো কোথায়, নষ্ট হয়ে যাবে না। চলো টাটা।